সেক্টরে দেখেন আপনি, ওই হাসপাতালে দেখেন, যত অফিস আদালত আছে দেখেন, হুজুরে করেও দেখেন, ইমামকেও দেখেন, ইমামের আমানতের খেয়াল নাই, বের করে দেব, বের করে দেই তাহলে একটু। সেটা কি? সালামু আলাইকুম মুয়াজ্জিন সাহেব, কি হলো? আমি একটু জরুরি কাজে আটকে গেছি, একটু নামাজটা পড়াই দেন। যদি সত্য হয় আলহামদুলিল্লাহ, আর যদি মিথ্যা হয় আমানতের খেয়ানত করছে। পার পাওয়ার রাস্তা আছে? সবাই জর্জরিত। আজকে আমরা গুনাহের মধ্যে এমন ভাবে ডুবে আছি যে আমরা রাস্তা পাচ্ছি না। আজকে দুনিয়াতে এত পাপ, এত গজব, এত আযাব, সব আমাদের কারণে। এটা আল্লাহ ইচ্ছা করে দেয় না আপনাকে আমাকে। আপনি আমি কামাই করতেছি, কাজে এগুলোর থেকে আপনাকে আমাকে সতর্ক হতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। والذين هم لأماناتهم وعهدهم راعون قال رسول الله صلى الله عليه وسلم إذا ضيعت الأمانة فانتظروا الساعة قيل كيف إضاعتها قال إذا وسد الأمر إلى غير أهله فانتظروا الساعة أو كما قال عليه الصلاة والسلام। শুকরিয়া আদায় করছি আল্লাহ তাআলার দরবারে যে রব্বুল আলামিন অতিশয় ক্ষমাশীল এবং কৃতজ্ঞতার প্রতিদানকারী। যে বান্দা কৃতজ্ঞতা স্বীকার করে তার কৃতজ্ঞতার প্রতিদান দেন যিনি, সে আল্লাহর শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া তান আমরা দুরুদ ও সালাম পড়ি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। গত সপ্তাহে, তার আগের সপ্তাহে আমরা মুমিন মানুষের সফলতার উপর কিছু কথা বলতেছিলাম, যে মানুষের সফলতা আসবে কিভাবে, মানুষ সফল হবে কিভাবে। আল্লাহ তাআলাই বলে দিয়েছেন যে মানুষ কিভাবে সফল হবে। সাউন্ড মনে হয় বেশি হয়ে গেছে। তা আল্লাহ তাআলাই, ঠিক আছে, আমাদের সফলতার পথ আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আল্লাহ রসুলের কাছে যখন কোনো ওহী আসতো তো মৌমাছির গুনগুন আওয়াজের মতো আওয়াজ হতো কানের কাছে। সাহাবারা বুঝতে পারতেন যে রসুলের কাছে এখন কি আসছে, ওহী আসছে। তো তাই সাহাবারা এরকম এক পর্যায়ে যখন এরকম আওয়াজ পেলেন, ওনারা অপেক্ষা করলেন, বসে পড়লেন। আল্লাহ রসুলের কাছে ওহী আসলো, আল্লাহ রসুল কি করলেন, কিছুক্ষণ পর ক্যাবলামুখী হয়ে বসে একটা দোয়া পড়লেন। কি দোয়া পড়লেন? আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা ওয়া আকরিমনা ওয়ালা তুহিন্না ওয়া আ'তিনা ওয়ালা তাহরিমনা ওয়া আথিরনা ওয়ালা তুসির আলাইনা ওয়া আরদি আন্না ওয়া আরদিনা। আল্লাহ রাসূল বললেন, এই কথাগুলোর অর্থ হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহুম্মা জিদনা, আল্লাহ আমাদেরকে বৃদ্ধি করে দাও, ওয়ালা তানকুসনা, আমাদেরকে কম দিও না, আমাদেরকে বেশি দাও। কে বলতেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। এরপর বলতেছেন ওয়া আকরিমনা ওয়ালা তুহিন্না, আল্লাহ আমাদেরকে সম্মানিত করো, লাঞ্ছিত করো না। আমাদেরকে সম্মানিত করো, লাঞ্ছিত করো না। ওয়া আ'তিনা ওয়ালা তাহরিমনা। এরপরে তিনি বলতেছেন
যে আমাদের উপর কারো কি করো না, অন্য কারো প্রাধান্য আমাদের উপর দিও না, আমাদেরকে অন্যদের উপর কি দাও, প্রাধান্য দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন। এরপর বলতেছেন যে এবং আপনি আমাদের উপর কি সন্তুষ্ট হয়ে যান এবং আপনার সন্তুষ্টিতে আমাদেরকে সন্তুষ্ট করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বলার পর বলতেছেন যে আমার কাছে সবেমাত্র 10টি আয়াত নাজিল হয়েছে। কয়টি আয়াত? 10টি আয়াত নাজিল হয়েছে। এই 10টি আয়াত যদি কেউ, এই 10টি আয়াত মানে যদি কেউ চলতে পারে তাহলে তারাই হবে সফল কাম। আর এই 10টি আয়াতের মধ্যেই মুমিনের 7 গুণ আলোচনা করা হয়েছে। তার মধ্যে আমরা 4টা আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব যে মুমিনের আলোচনা কি, আল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, আমানত সম্পর্কে। আমানত রক্ষা করা আর ওয়াদা অঙ্গীকার পূর্ণ করা। মুমিনের কাজ হবে, মুমিন আমানত রক্ষা করবে আর তার ওয়াদাকে পূর্ণ করবে। এখন এই আমানত কি? আমানত হলো প্রত্যেকটা এমন বিষয় শামিল এবং সেই বিষয়ে কোনো ব্যক্তির, একটা ব্যক্তি বহন করে। যেমন কেউ আমার কাছে কোনো জিনিস গচ্ছিত রাখলো, কেউ কোনো জিনিস আমার কাছে গচ্ছিত রাখলো আর সেটার কি আমি কি করব, সংরক্ষণ করব। তাহলে একজন ব্যক্তির জিনিসকে আমি সংরক্ষণ করতেছি, আমাকে বিশ্বাস করে আমার কাছে রেখেছে। সেটা হইতে পারে টাকা, হইতে পারে স্বর্ণ, বিভিন্ন কিছু হতে পারে। আমানতের অনেক কিছু আছে। হয়তো কেউ একটা গোপন কথা আপনার কাছে বলেছে, এই কথাটা কারো কাছে না বলা, এটা একটা আমানত। শরীয়তের ওজর ব্যতীত, শরীয়তের ওজর ব্যতীত এমনও কিছু কথা হতে পারে যেই কথাটা গোপন রাখলে সামাজিকভাবে আমরা কি হতে পারি, ক্ষতিগ্রস্ত হতে পারি। শরীয়ত যদি সেইটাকে সমর্থন করে, এই রকম কথা ছাড়া কেউ যদি আপনার কাছে কোনো বিষয়ে গোপনীয়তা রক্ষা করার জন্য অনুরোধ করে তাহলে সেটাকে কি করা যাবে না, প্রকাশ করা যাবে না। এটা হলো আমানত। সন্তান পিতার কাছে আমানত। সন্তান পিতার কাছে আমানত নয়। এই সন্তান যখন দুনিয়াতে আসে, এই সন্তানকে লালন পালন করে দ্বীনের লাইনে তুলে দেওয়ার দায়িত্ব কার? দ্বীনি শিক্ষায় শিক্ষিত আদর্শবান বানানোর একটা যে দায়িত্ব আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিয়েছে, এটা একটা আমার কাছে কি, আমার সন্তান আমার কাছে আমানত, আমার স্ত্রী আমার কাছে আমানত, আমার সংসারের দায় দায়িত্ব বহন করছে আমার স্ত্রী, সেও সেখানে আমানতদারিতা তাকে রক্ষা করতে হবে। আমানত 2 ধরনের হয়, একটা হয় আল্লাহর পক্ষ থেকে আর একটা হলো মানুষের পক্ষ থেকে। আল্লাহর পক্ষ থেকে যেই সমস্ত আমানতগুলো আছে সেগুলো কি? সেগুলো হলো শরীয়তের যত প্রকার বিধিবিধান আছে এটা রক্ষা করাই হলো আল্লাহর পক্ষ থেকে আমানত। সুবহানাল্লাহ। শরীয়তের যত বিধিবিধান আছে এগুলো রক্ষা করা কি? এগুলো আল্লাহ পাক আপনাকে আমাকে আমানত দিয়েছে। এই কোরআনুল কারীম আল্লাহ তাআলা পাহাড়ের উপর ফেরেশতাদের উপর নাজিল করতে চাইছিলেন। ফেরেশতারা বলছে না, এত বড় আসমানকে দিতে চাইছিলেন, আসমান বলছে না, এটা আমরা বহন করতে পারবো না। পাহাড়কে দিতে চাইছে, পাহাড় বলছে এটা আমরা বহন করতে পারবো না। আরো অনেককে দিতে চাইছে, তারা সবাই বলছে এটা আমরা বহন করতে পারবো না। আল্লাহ তাআলা মানুষের কাছে দিলেন। তো মানুষ তখন বলল যে আল্লাহ, যে জিনিস আপনি আমাদেরকে দিবেন এটা কি আমরা বহন করতে পারবো?
বহন করার শক্তি থাকবে? তা আল্লাহ বলছে বহন করার শক্তি আমি দিব। আর এটা বহন করলে কি হবে? এটা বহন করলে প্রতিদানও তোমাদেরকে দেব। তো আল্লাহ যখন শক্তিও দিবে, প্রতিদানও দিবে, তাহলে আমরা বহন করতে রাজি। আমরা বহন করতে চাই আসছি। এই কথাটা হয়তো আমাদের এখন আর মনে নেই। আমরা যে এই কথা বলে আসছি, এটা কে বলছে? আল্লাহ আপনাকে আমাকে বলে দিয়েছে। এখন আমরা যে বহন করতে চাইলাম, কি বহন করব? আমরা আল্লাহকে বলছি তুমি আমাদের রব, এটা বলি নাই? আল্লাহ যেদিন জিজ্ঞেস করছে আমি তোমাদের রব নয়, আমরা সবাই সমস্বরে বলেছিলাম না, আপনি আমাদের রব। তো আপনি আমি যখন রব স্বীকার করেছি, তো আল্লাহ তাআলা বলছে তোমার উপর আমি কিছু দায়িত্ব দিলাম। এই আল্লাহ যে দায়িত্ব নিয়ে আপনাকে আমাকে দুনিয়ায় পাঠাচ্ছেন, সেটাই হলো আল্লাহর পক্ষ থেকে আপনার আমার কাছে আমানত। এখন ওই আমানত যদি আমি খেয়ানত করি, তাহলে ধ্বংস আপনার আমার জন্য অনিবার্য। এই জন্য শরীয়তের প্রতিটি হুকুম আল্লাহর পক্ষ থেকে আপনার আমার কাছে আমানত। যে যেই জায়গায় আছে, যে অবস্থান আছে, সেখানে সেই আমানতদারিতা তাকে রক্ষা করতে হবে। একজন কৃষক মাঠে কাজ করে, গৃহস্থর কাম করতেছে, গৃহস্থ তাকে কন্ট্যাক্ট করে নিয়েছে, সকাল 8টা থেকে বৈকাল 4টা পর্যন্ত তাকে কাম করতে হবে। এই কাজের মধ্যে কাজ করতে যায়, এই যদি ফাঁকি দেয়, তাহলে সে আমানতের কি করলো? খেয়ানত করলো। ওই টাইমটার মধ্যে সে অন্য কোনো কাজ করতে পারবে না, ওই মালিকেরই কাজ করতে হবে তাকে। ভোট দিয়ে আমরা এমপি বানালাম, এই এমপি কার কার আমানতদার? বদলগাছি, মহাদেবপুর 2 থানা মিলে আমাদের একজন এমপি নির্বাচন করি আমরা। এখন উনাকে আমরা নির্বাচন করেছি, আমাদের দায়িত্ব দিয়েছি। এখন এই যে আমাদের দায়িত্ব, কত প্রকার দায়িত্ব হতে পারে? অনেক প্রকার। সমস্ত দায়িত্বগুলো সঠিকভাবে পালন করা, এটা হলো তার কাছে আমানত। আর যদি সে পালন না করে, আপনার আমার হক নষ্ট করে, তাহলে সে আমানতের কি করলো? খেয়ানত করলো। এমনি করে আমরা উপরতে চলে যাই একদম রাষ্ট্রপ্রধান পর্যন্ত। রাষ্ট্রপ্রধান হলো আমাদের আমানতদার, উনার উপর অনেক জিম্মাদারি। এই জিম্মাদারি যদি সে ঠিক মতো না আদায় করে, তাহলে সে আমানতের কি করলো? খেয়ানত করলো। আর যারা আমানতের খেয়ানত করে, আল্লাহ তাদেরকে ভালোবাসে না। তাহলে আমরা চিন্তা করে দেখি, প্রতিনিয়ত আমরা কত আমানতের খেয়ানত করতেছি। আমার উপর দায়িত্ব আছে আমার বাবাকে, বাবা বৃদ্ধ হয়ে গেছে, এখন বাবার খেদমত করা, বাবার লালন পালন করা, এটা আমার কাছে আমানতদারিতা নয়? কিন্তু আমি তো সেখান থেকে অনেক দূরে চলে গেছি, খেদমত করি না। বাপ মা যখন বৃদ্ধ হয়ে যায়, তখন আমাদের কাছে বোঝা মনে হয়। অথচ এই বাপ মাই আপনাকে আমাকে এই দুনিয়ার আলো বাতাস দেখানোর জন্য ওসিলা। আল্লাহ বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলছে আমার ইবাদত করো। আমার ইবাদতের পরেই যার ইবাদত তুমি করবে, যার খেদমত তুমি করবে, সেটা হলো তোমার বৃদ্ধ বাবা মা, তোমার বাবা মা। আল্লাহ তাআলা তার ইবাদতের পরেই বলতেছে। তাহলে যদি বাবা মার খেদমত আমি না করি, তাহলে আমি আমানতের খেয়ানত করলাম। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন কি, তোমার বাবা মা যদি তোমাকে চূড়ান্তভাবে যদি শাস্তি দেয়, তবু তুমি বলো না, উফ শব্দ আওয়াজ করো না। তো বাবা মার সঙ্গে আমরা যদি এরকম উদ্ধতপূর্ণ আচরণ করি, তাহলে আমি আমানতের খেয়ানত করছি।
শরীয়তের হুকুম আল্লাহ তাআলা আপনাকে আমাকে বলতেছেন এইটা করা যাবে, এইটা করা যাবে না। দুটোটাই মানা আপনার আমার জন্য আমানত। যদি না মানি খেয়ানত করলাম। যারা আমানতের খেয়ানত করে তাদের কি শাস্তি সেটা শুনবেন। হাদিসে কি আসছে দেখেন। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা দুইয়াতিল আমানাত ফান্তাজুরিস সাআহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা আমানতের রক্ষা করে না তাহলে কি করতে হবে? তোমরা কিয়ামতের জন্য অপেক্ষা করো। কিলা কাইফা ইদাআতুহা, সেটা আবার কিভাবে রক্ষা হবে? তো বলতেছে, ক্বালা ইযা উসিদাল আমরু ইলা গায়রিহি ইলা গায়রি আহলিহি ফান্তাজিরুস সাআহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যখন যেই জিনিসের যোগ্য নয় তাকে যদি যোগ্য স্থানে অযোগ্য ব্যক্তিকে বসানো হয় তাহলে ফান্তাজুরিস সাআহ, অপেক্ষা করো কিয়ামতের জন্য। এটা কিয়ামতের একটা আলামত। অপাত্রে কি ফুলদান একটা কথা আছে না, যে যেখানকার জন্য যোগ্য ঠিক সেই জায়গায় সেই যোগ্য ব্যক্তিকে যদি আপনি আমি দায়িত্ব দিতে না পারি তাহলে বলছে অপেক্ষা করো, কিয়ামতের জন্য অপেক্ষা করো। অনেক বড় ভয়াবহ কথা। এই জন্য আরেকটা বলছে খেয়ানত সম্পর্কে বলছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা বর্ণনা করছেন। বলছে লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যার মধ্যে আমানতদারিতা নাই তার কি নাই? ঈমানই নাই। এবং বলছে ওয়ালা দীনা লিমান লা আহদা লাহু, আর যে সেটা রক্ষা করে না, যে ওয়াদা রক্ষা করে না, প্রতিশ্রুতি রক্ষা করে না, তার মধ্যে দ্বীনই নাই। আমরা তো প্রতিদিন কত শত ওয়াদাজি ভঙ্গ করতেছি। এই জন্য ওয়াদা রক্ষা করতে হবে। এটা কার গুণ? ওয়াদা রক্ষা করা মুমিনের গুণ। এই মুমিন যে ওয়াদা রক্ষা করবে তো আল্লাহ তাআলা তার জন্য কি রাখছেন? সফলতা রাখছেন তার জীবনে। আর যে রক্ষা করবে না তে বেইজ্জতির জীবন যাপন করতে হবে। এটা একটা কারণ। এই জন্য আপনাকে আমাকে ওয়াদা আবার অনেক প্রকার আছে, চুক্তি অনেক প্রকার হয়। দুইজন ব্যক্তি যখন আমরা কোনো কিছু একটা বিষয় নিয়ে চুক্তি করি, একজন আরেকজনের সঙ্গে সেই চুক্তিতে নিজেদের রায় পেশ করি যে আমরা এটার উপর কি আছি, রাজি আছি। দুইজন মিলে একটা চুক্তি সম্পাদন হলো, লিখিত হলো। হওয়ার পরে এখন কেউ যদি আর একটা এই চুক্তির মধ্যে যদি কেউ কি ভঙ্গ করে তাহলে সে কি করলো? ওয়াদা ভঙ্গ করলো। এখন যে ভঙ্গ করছে তার জন্য এই চুক্তি যেটা সম্পাদিত হয়েছে এটা হলো শরীয়তের দৃষ্টিতে এটা মানা ফরজ। আর যদি কেউ এটা ভঙ্গ করে তাহলে সেটা কি করলো? গুনাহের কাজ করলো। এরকম চুক্তি সম্পাদন যদি হয় এইটা নিয়ে সে আদালতেও যাইতে পারবে। আর একটা ওয়াদা আছে ব্যক্তিগত, হয়তো আমার কাছে কেউ আসলো, ভাই আমাকে আচ্ছা দিয়ে দিব না, যাও, হ্যাঁ এটা আমি দেব, আচ্ছা তোমার এই কাজটা এটা আমি করে দেব, এই যে বললাম কিন্তু করে দিলাম না, ইচ্ছাকৃত আর করে দিলাম না, এটাও শরীয়তের দৃষ্টিতে কি? গুনাহের কাজ। তবে এই কাজটার জন্য কেউ কোনোদিন মামলা মোকদ্দমায় যেতে পারবে না। কিন্তু যখন দুইজনের মধ্যে
চুক্তি সম্পাদিত হবে, লিখিত হবে, এইটা নিয়ে সে আদালত পর্যন্ত যেতে পারবে। এই জন্য ওয়াদা রক্ষা করা, আমানত রক্ষা করা ঈমানের গুণ, মুমিনের গুণ। আল্লাহ তাআলা এই সমস্ত আমানতগুলো যেন আমাদেরকে পুঙ্খানুপুঙ্খভাবে আমল করার তৌফিক দান করেন, পালন করার তৌফিক দান করেন। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াল্লাযীনা হুম ইউহাফিজুন, এই শেষ গুণ যে নামাজের কি করবে, হেফাজত করবে। এই নামাজের হেফাজত করবে। ওয়াল্লাযীনা হুম আলা সলাওয়াতিহিম ইউহাফিজুন। আল্লাহ তাআলা এই সূরার শুরুতে বলছিলেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। এই সলাতিহিম এক বচন ব্যবহার করছে, আর এই আয়াতে আসে আল্লাহ তাআলা বহু বচন ব্যবহার করছে। কারণ হলো যে এখানকার ওখানকার মধ্যে নামাজের মধ্যে খুশু, নম্রতা এই সম্পর্কে কথা বলছে, আর এখানে আসে আল্লাহ তাআলা বলতেছে সমস্ত নামাজ মুস্তাহাব ওয়াক্তে আদায় করা, নামাজের পাবন্দি করা, সময় মতো নামাজকে আদায় করতে হবে। আর যদি সময় মতো আমরা নামাজকে আদায় না করি, অবহেলা করি, তাহলে আমার মধ্যে সে মুমিনের সেই গুণ থেকে আমি বঞ্চিত হলাম। আল্লাহ তাআলা নামাজ দিয়ে এই গুণ শুরু করেছিল, আবার নামাজ দিয়ে এই গুণকে শেষ করছে। আল্লাহ তাআলা শেষে কি বলছেন, যারা এই ৬৭টি গুণে গুণান্বিত হবে, এই সমস্ত গুণ যাদের মধ্যে থাকবে আল্লাহ তাআলা তাদেরকে সফলতার জীবন দান করবে। শুধু তাই নয়, আল্লাহ বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন, এরা হলো ওই জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী। সুবহানাল্লাহ। যারা এই সমস্ত গুণে গুণান্বিত হবে, আল্লাহ তাআলা বলতেছেন এরা হলো জান্নাতের কি, জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী। এবং সেখানে একদিন দুদিন থাকবে না, খালিদিনা ফিহা, চিরস্থায়ীভাবে সেই জান্নাতের মধ্যে বসবাস করবে। এমন জান্নাত দুনিয়াতে মানুষের আশা পূর্ণ হবে না। সব মানুষের আশা পূর্ণ হবে কোথায়? পরকালের জীবনে। জান্নাতের মধ্যে গেলে এমন কোনো আশা নাই যেটা বান্দার আল্লাহ পূরণ করবে না। এমন একটি জায়গা আপনার আমার জন্য অপেক্ষা করতেছে। সেই জান্নাতটি পাইতে হলে আমাদেরকে এই কয়টা কাজ কি করতে হবে? করতে হবে। নামাজে মনোযোগী হতে হবে, অনর্থক কথাবার্তা বলা যাবে না, পর্দা পুশিদা রক্ষা করতে হবে, তওবার মাধ্যমে নিজের আত্মাকে কি করতে হবে? পবিত্র করতে হবে, আমানত রক্ষা করতে হবে, ওয়াদা পূর্ণ করতে হবে, নামাজের হেফাজত করতে হবে। এই গুণগুলো যদি কোনো মুমিনের মধ্যে থাকে, তো এই মুমিনকে আল্লাহ তাআলা এই দুনিয়াতে ইজ্জতের জীবন দিবেন, পরকালে নাজাত দিয়ে জান্নাতে দিবেন, এবং জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম তাকে আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ। আর যদি এগুলো থেকে বঞ্চিত হই তাহলে বড়ই বিপদ হয়ে যাবে। আমানতের খেয়ানত সম্পর্কে ইমাম জাওজি রাহিমাহুল্লাহ তার একটি কিতাবের মধ্যে লিখেছেন, তো সেই সময় একজন ব্যক্তি ছিল খুব ধার্মিক, দিনদার। তো তার বন্ধু তাকে কিছু স্বর্ণ মুদ্রা নিয়ে এসে বললেন যে ভাই এটা একটু রাখো। তার কাছে আমানত রাখলেন। কিছুদিন পর ওই ব্যক্তি যখন মারা যায়, তো তার সন্তানেরা এসে বললে যে আমার বাবা আপনার কাছে তো কিছু আমানত রেখেছিল, সেটা আমাদেরকে দেন। ওই ধার্মিক ব্যক্তি দেওয়ার জন্য তৈয়ার হয়ে গেল, দিয়ে দিবে। কিন্তু তার বাড়ির থেকে তার বিবি আর বাচ্চারা তাকে এমনভাবে বাধা দিল, সে আর সেটা দিল না, অস্বীকার করলো। রাত্রে ঘুমে আসে, ঘুমে থাকার পর দেখেন একজন ফেরেশতা আসে, তাকে বলছে যে তুমি তোমার কবরের শান্তিকে কি করে দিলে? শেষ করে দিলে। কে বলছে? ইমাম জাওজি রাহিমাহুল্লাহ বলছে আল্লাহর বান্দা, তুমি তোমার কবরের শান্তিকে শেষ করে দিলে, কারণ তুমি ওয়াদা ভঙ্গকারী, তুমি ওয়াদা ঠিক রাখনি।
তোমার কাছে একজন ব্যক্তি আমানত দিল, সেই আমানতের খেয়ানত তুমি করেছো, এই জন্য কবরের শান্তি তোমার শেষ। পরের দিন সকালে ব্যক্তিটা মারা গেল। পরের দিন সকালে এই ব্যক্তি মারা গেল। মারা যাওয়ার পরে যখন তাকে কবরে নেওয়া হবে, তো কবরে তাকে আর নিতেছে না। আর কবর থেকে এত দুর্গন্ধ, এত পচা গন্ধ বেরোতে শুরু করলো যে মানুষজন আশপাশে আর থাকতে পারে না। এলাকার লোকজন সবাই বুঝে গেল যে এই ব্যক্তির এই অপরাধের কারণে, কি অপরাধ? আমানত খেয়ানত করছে। তা আমরা তো প্রতিনিয়ত আমানত খেয়াত করি, বোনের অংশ দেই না, এতিম ভাস্তা হলে তার অংশ দেই না। আসি না এরকম সমাজে মানুষ? আসি কিনা? চাকরি করতেছি, সরকার বেতন দিচ্ছে, আপনি কাজের জন্য যাবেন, খাতা নড়ে না, সরকার তো তাকে টাকা দিয়েছে, তাহলে দায়িত্ব ছিল তার সেখানে বসে থেকে সে কি করবে? তার দায়িত্ব পালন করবে। আপনার আমার ট্যাক্সের পয়সা দিয়ে সরকার তাকে খাবার দেয়, পড়ার দেয়, বাসা ভাড়া দেয়, রাস্তার খরচ দেয়, সব দেয়। সেখানে বসেও সে এখন টাকা গুনতে চায়, যে টাকা না দিলে এই খাতার হাত পাও হবে না। খাতার হাত পাও তৈরি করেন, দৌড়ে চলে যাবে, ফার্স্ট গিয়ারেও যাবে, সেকেন্ড গিয়ারে যাবে, টপ গিয়ারেও নিতে পারবেন। যত অ্যামাউন্ট বেশি হবে তত তাড়াতাড়ি দৌড়াবে। তাহলে এটা কত বড় আমানতের খেয়ানত! মাপ পাওয়ার রাস্তা আছে? ছাত্র দিয়েছে আমাকে, আমি শিক্ষক, আমি একজন শিক্ষক, তার ওই ছাত্রগুলো আমার কাছে কি আমানত না? বড় আশা নিয়ে, প্রাণ ভরা আশা নিয়ে বাবা মা শিক্ষকের কাছে বিদ্যালয়ে ছাত্র ছাত্রী পাঠাই দিচ্ছে যে এদের কাছে গেলে আমার সন্তানটা সুসন্তান হবে, ভালো লেখাপড়া শিখবে। আমি তো তাইরে নাইরে করে পার করে দিচ্ছি, বইকালে প্রাইভেটে আসিস যা। আমানতের খেয়ানত করলাম। মনে রাখবেন, ওই বাচ্চাকে মানুষ করার জন্য আমি যদি স্কুলের মধ্যে পূর্ণ ডিউটি ঠিক মতো আদায় করি, ওর প্রাইভেটে যেতে হবে না। এরকম সব সেক্টরে দেখেন আপনি, ওই হাসপাতালে দেখেন, যত অফিস আদালত আছে দেখেন, হুজুরে করেও দেখেন, ইমামকেও দেখেন। ইমামের আমানতের খেয়ানত নাই? বের করে দেব, বের করে দেই তাহলে একটু। সেটা কি? সালামু আলাইকুম মুয়াজ্জিন সাহেব, কি হলো? আমি একটু জরুরি কাজে আটকে গেছি, একটু নামাজটা পড়াই দেন। যদি সত্য হয় আলহামদুলিল্লাহ, আর যদি মিথ্যা হয় আমানতের খেয়ানত করছে। পার পাওয়ার রাস্তা আছে? সবাই জর্জরিত। আজকে আমরা গুনাহের মধ্যে এমন ভাবে ডুবে আছি যে আমরা রাস্তা পাচ্ছি না। আজকে দুনিয়াতে এত পাপ, এত গজব, এত আযাব, সব আমাদের কারণে। এটা আল্লাহ ইচ্ছা করে দেয় না আপনাকে আমাকে। আপনি আমি কামাই করতেছি, কাজে এগুলোর থেকে আপনাকে আমাকে সতর্ক হতে হবে। আপনাকে আমাকে কি হতে হবে? যখন জান্নাতের মধ্যে মানুষ যাবে, আল্লাহ তাআলা একটা আয়াত বলছে, আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নাল হাযানা ইন্না রাব্বানা লাগফুরুন শাকুর আল্লাযী আহাল্লানা দারুল মাকামাতি মিন ফাদলিহি। সূরাতুল ফাতিরের মধ্যে আয়াত আল্লাহ তাআলা বলতেছে, জান্নাতের মধ্যে যখন মানুষ যাবে, শুকরিয়া আদায় করবে কার? আল্লাহ। ওই শুকরিয়া আদায় করে যাবে আর বলবে যে আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে সব কি চিন্তা ভাবনা, কষ্ট, ক্লেশ যা আছে সব হটাই দিয়েছে, কোনো চিন্তা নাই আর। আর বলবে আমাদের রব অতিশয় ক্ষমাশীল এবং যারা শুকরগুজার বান্দা তাদেরকে প্রতিদান দানকারী। আর ওই জান্নাতের মধ্যে যখন আপনাকে আমাকে দিবে, তো আপনার আমার মধ্যে কি থাকতে হবে? কয়টা গুণ থাকতে হবে? কয়টা গুণ? 6টা গুণ থাকতে হবে। এই 6টা গুণ নিয়ে যদি আপনি আমি কবরে যেতে পারি, আলহামদুলিল্লাহ, কোনো চিন্তা থাকবে না। আলহামদুলিল্লাহ, কোনো চিন্তা থাকবে না। এজন্য ভাইরা আমার, দুনিয়ায় চলতে ফিরতে আমি কামাইয়ের দিকে লক্ষ্য রাখবো। আমি চাকরি করতেছি, সেই চাকরির মধ্যে আমি কতটুকু
দায়িত্ব পালন করতেছি, খেয়াল করব। আমি জনপ্রতিনিধি হয়েছি, আমি জনগণের অধিকারের দিকে কতটুকু আমি লক্ষ্য রেখেছি, আমি নিজেকে হিসাব করে চলতে হবে। এবং আমি শিক্ষক, আমার ছাত্রকে কিভাবে আমি শিক্ষা দিচ্ছি, দায়িত্ব ঠিক মতন পালন করতে পারছি কিনা সেখানেও আমাকে লক্ষ্য রাখতে হবে। আমি ইমাম, আমার ইমামতি ঠিক মতন পালন করছে কিনা সেটাও আমাকে লক্ষ্য রাখতে হবে। আমি বাড়ির কর্তা, বাড়ির বিবিরাও যেমন স্বামীর জিনিসের সংসারের আমানত রক্ষা করবে, স্বামীও তেমনি ওই স্ত্রীর কর্তব্য পালন করতে হবে। যদি এইভাবে আমরা চলতে পারি, এই সমাজটাকে যদি আমরা এভাবে সাজাইতে পারি, এই সমাজের মধ্যে সত্যি আল্লাহ তাআলা রহমত নাজিল করবেন, আর শান্তির সমাজ আপনারা আমরা পাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলো আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়ে নাই ইনশাআল্লাহ সুন্নত পড়ে নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।